আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি অ্যাডি স্মার্ট গ্রাফিক্সের পক্ষ থেকে। আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরে কীভাবে সকল টুলসের ব্যবহার শিখব এবং জানব। তা আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং পরবর্তী ভিডিওর জন্য বেল আইকনে ক্লিক করে দিবেন। তো চলুন দেরি না করে শুরু করা যাক। তো আমরা যারা নতুন আছেন তাদের জন্য আমরা সর্বপ্রথম অ্যাডোবি ইলাস্ট্রেটর ওপেন দেওয়ার পরে এরকম কালো দেখবেন। কালো দেখার পরে যারা নতুন আছেন তাদের জন্য সর্বপ্রথম কাজ করার জন্য আমাদেরকে একটা পেজ দরকার। তো সে পেজ আমরা কোত্থেকে আনবো? তো সে পেজ আমাদের প্রথমে যাইতে হবে ফাইলে। ওই যে ফাইল আছে, ফাইলে যেতে হবে। ফাইলে গিয়ে এই যে নিউ অপশন আছে, নিউ অপশনে যেতে হবে। নিউ অপশনে গিয়ে এই যে এখানে যদি আপনি শর্টকাটে ক্লিক করেন Ctrl+N, তাহলে এই নিউ ডকুমেন্ট নামে একটা অপশন আসবে। এই চারটা Ctrl+N দিলেও এটা আসবে, আবার ফাইলে গিয়ে নিউ দিলেও এটা আসবে। তো এটা আসার পরে এখানে আমাদের কিছু করার দরকার নাই। তো আমরা এখানে ওকে দেব। ওকে দেওয়ার পরে এটাকে আমরা ছোট বড় কীভাবে করব? ছোট বড় করব আপনার Ctrl- ছোট, Ctrl+ বড়, Ctrl- ছোট, Ctrl+ বড়। তো আজকে আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি। আমরা এই মূল পয়েন্ট হচ্ছে এই হাতটা দিয়ে কি করে, হ্যান্ড টুল এস। আপনি যদি শর্টকাট দিতে চান এস। তো এটা দিয়ে এটার কাজ কি? এটার কাজ হচ্ছে আপনি যখন এখানে কাজ করেন, ধরেন আমি এটা টুলবার যেমন টুলবারে গিয়ে আমরা এই টাইপ টুলটা নিলাম, আমি এখানে টাইপ করলাম, টাইপ করার পরে এটা আমি বড় করলাম। তাই এখন মাঝে মাঝে এটা এই সিলেকশন টুল, মুভ টুল এগুলো যদি ধরা থাকে তাহলে আমরা ইউজ করতে এটা এদিক সেদিক নিতে পারবো না, এই ফেসটাকে এদিক সেদিক দেখতে পারবো না। তো সেক্ষেত্রে আমাদের হ্যান্ড টুল, এই টুলটা ধরতে হবে, তাহলে আমি এইভাবে মুভ করতে পারবো কোথায় কি আছে। ঠিক আছে, এইভাবে মুভ করতে পারবো। তা আমাদের আজকের টপিক হচ্ছে এটাই, হ্যান্ড টুল দিয়ে আমরা কিভাবে কাজ করব। এটা যদি না ধরেন আপনারা, তাহলে আপনি এভাবে কিছু নড়াচড়া করতে পারবেন, মুভ করতে পারবেন এদিক সেদিক। তো আজকে এই পর্যন্তই। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পরবর্তী ভিডিওর জন্য বেল আইকনে ক্লিক করে দেবেন।